সুপ্রিয় দর্শক, আজকে রমজানের শেষ রোজা। মূলত এই রোজার কিছু উপকারিতা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। রোজা এমন একটি ইবাদত যা কিনা দেখা যায় না। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই রোজা রেখে থাকি। কিন্তু রোজার কিছু উপকারিতা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা অনেকেই রোজা জানি যে এই মাসটি রহমতের মাস, বরকতের মাস এবং মাগফিরাতের মাস, কিন্তু আমরা রোজা যে কী জন্য রাখি না তা আমরা নিজেরাই জানি না। এর যদি কিছু উপকারিতা আমরা জানি তাহলে হয়তোবা রোজা রাখার আগ্রহ হতে পারে। তাই আজকে আমার এই ভিডিওটি, আর আমার খুবই মনের মধ্যে কষ্ট, কারণ এক মাস রোজা আল্লাহর রহমতে সবগুলো রোজাই রেখেছি। আজকে প্রায় শুক্রবার, নামাজের সময় প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ 2-4 ঘন্টা রাখতে পারলে ইনশাল্লাহ আজকের রোজাটিও আমার কমপ্লিট হয়ে যাবে। আর 30টি রোজা রাখার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মূলত রোজা রাখার বেশ কিছু উপকারিতা জানলে আপনারা রোজা রাখার আগ্রহ জাগবে। সেজন্যই আজকে আমার এই ভিডিওটি। মূলত রোজা এমন একটি জিনিস, আমরা 11 মাস বিভিন্ন প্রকারের খাওয়ার কারণে শরীরে অতিরিক্ত পেটের মধ্যে চর্বি বা শরীরে চর্বি জমে যায় এবং বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, রোগ, জীবাণু বা পাকস্থলীর ভিতরে ঘা, লিভারের মধ্যে চর্বি জমে যাওয়া, তলপেটে চর্বি জমে যাওয়া, রক্তের মধ্যে বিভিন্ন প্রকারের ক্ষতিকর রোগ জীবাণু ঢুকে আমাদের যেই শরীরের যে ক্ষতি 11 মাসে হয়েছে, এই 1 মাস রোজা রাখার কারণে আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যায়। এর বেশ কিছু গবেষণা করে বিভিন্ন চিকিৎসকগণ এই জিনিসগুলো পেয়েছেন। মূলত আমাদের শরীরে যেই চর্বি জমে যায়, এই চর্বিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত চর্বি যেগুলো, কিছু চর্বি লিভারের মধ্যে জমে, কিছু চর্বি চামড়ার নিচে জমে থাকে, তলপেটে জমে থাকে। এই চর্বিগুলো জমার কারণে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধির সৃষ্টি হয়। আর অনেক সময় পাকস্থলীর মধ্যে বদহজম, কোষ্ঠকাঠিন্য, অর্জিন্য, অগ্নিমন্দা, ক্ষুধামন্দা, পাকস্থলীতে গ্যাস এবং পাকস্থলীতে ঘা হয়ে থাকে। তাছাড়া অনেক সময় লিভারের বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে, কিডনিতে বিভিন্ন প্রকারের সমস্যা দিয়ে থাকে, মস্তিষ্ক এরও কিছু সমস্যা হয়ে থাকে, হার্টের বিভিন্ন সমস্যা হতে পারে। আর এগুলো থেকে যে সকল রোগ জীবাণুগুলো হয়ে থাকে বা যে সকল ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহে আমরা বহন করে থাকি, এগুলো খাদ্য পেয়ে তাদের শক্তি পুনরুদ্যমে তারা আমাদের ক্ষতি করতে থাকে। আর যখনই আমরা 1 মাস একটানা রোজা রাখবো, এই অতিরিক্ত যে চর্বিগুলো আছে তলপেটে, লিভারে, এগুলো আস্তে আস্তে শরীর যখন খাবার না পায় সারাদিনে, তখন এই চর্বিগুলো গলতে থাকে এবং এর থেকে আমরা শক্তি পেয়ে থাকি। আবার পুনরায় যেহেতু খাদ্য আমরা খাচ্ছি না খাওয়ার কারণে এই শক্তিগুলো তো আমার প্রয়োজন, এগুলো এই আমরা চর্বি থেকে পেয়ে থাকি। আর চর্বিগুলো আস্তে আস্তে শরীর থেকে তখন কমতে থাকে, লিভার থেকে কমতে থাকে। আর পাকস্থলীতে ঘন ঘন খাদ্য না যাওয়ার কারণে অনেক সময় পাকস্থলীর যে ঘাটি আছে এটি শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে এর থেকে আমরা খুব উপকার পেয়ে থাকি। যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে চলাচল করে, আমরা যখনই না খাওয়ার কারণে এই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে একসময় মারা যায়। এই আরেকটি কারণ। এবং
যেহেতু রোজা দেখা যায় না, সেজন্য রোজাদারের এই রোজা আল্লাহ পাক খুব পছন্দ করে এবং রোজাদারের ইবাদত খুব পছন্দ করে। তাছাড়া রোজাদারের কোনো কিছু চাওয়া আল্লাহর কাছে আল্লাহ পাক ফিরায় না। তাছাড়া আরেকটি জিনিস না বললেই নয়, এই রোজাদারেরকে আল্লাহ পাক নিজের হাতে পুরস্কার দিবেন, যা কিনা অন্য কোনো ইবাদতে এতটা মর্যাদা আল্লাহ পাক দেননি। তাহলে রোজার খুব গুরুত্ব। এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা পেয়ে যারা তাদের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। তাহলে রোজার খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটি কথা, আজকে রোজার শেষ দিন, কালকে আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের এক মাস রোজা রাখার পরে এই ঈদুল ফিতর আসছে। তাই এই ঈদের আনন্দটি সবার মাধ্যমে আমি ভাগ করে নেওয়ার জন্য আপনাদের মাঝে সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমার সাথে আমার এই রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রের একজন ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।